ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশবাসীর মতোই সৌদি প্রবাসী বাংলাদেশিরা আশায় বুক বাঁধছেন। প্রবাস জীবনের কঠোর পরিশ্রমের পরেও বিভিন্ন সময়ে আকাবা নাক পাওয়া, দীর্ঘ সময়ে বেতন বঞ্চিত কিংবা হঠাৎ চাকরি হারানোর শঙ্কার অবসান চান সৌদি প্রবাসীরা। এছাড়াও দক্ষ শ্রমিক গড়ে তোলার বিষয়ে নতুন আসা সরকারের বিশেষ নজরদারির আহ্বান জানান প্রবাসীরা। বিস্তারিত জামাল হোসেন স্বপনের তথ্যচিত্রে আরাফাত ইসলামের প্রতিবেদনে। Next level, well done, side by side, free. প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন সৌদিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের এই পরিশ্রমের মূল্য এতদিন পরিশোধ হতো শুধুই রেমিটেন্সে। দেশ থেকে বহু দূরে থাকায় দিনের পর দিন বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা। কিন্তু এই প্রথম প্রবাসে থেকেও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। এতে বেশ উচ্ছ্বসিত সৌদিতে কর্মরত প্রবাসীরা। যদি কোনো আকামার সমস্যা হয়, কোম্পানি যদি আকামা না দেয়, এখানে সরকার যেন ইন্টারফেয়ার করে। অনেক সময় অনেকে বেতন পায় না, 2 মাস 3 মাস 6 মাস বেতন পায় না, বেতনগুলো যেন ঠিকভাবে পায়। আমরা প্রবাসীরা যারা এখানে কাজ করি, বেশিরভাগই প্রাইভেট কোম্পানিতে কাজ করি, যেখানে আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড থাকে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসুক, তারা যেন বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করে, সেটাই প্রত্যাশা জেদ্দা প্রবাসীদের। তারা চান অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন, যার মধ্যে দিয়ে দেশ পাবে একটি দুর্নীতিমুক্ত জনবান্ধব সরকার। আমরা প্রবাসে কিন্তু আমরা অনেক কষ্ট পরিশ্রম করি, কিন্তু আমাদেরকে ওরকম প্রাধান্য দেওয়া হয় না, এবং আমরা এখানে বিভিন্ন সমস্যা আছি। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিরও দাবি জানান সৌদিতে অবস্থানরত প্রবাসীরা। এছাড়া ব্যাংকিং চ্যানেলে যে প্রতিবন্ধকতাগুলো আছে, সেগুলোর দ্রুত সমাধানেও পরবর্তী সরকারের মনোযোগ চেয়েছেন তারা। প্রবাসী ভাই বোন যারা আছে তাদের জন্য আরো ভালো প্রকারে, ভালো আকারে একটু সুবিধা করে দেখ, যেমন আমাদের আকামা নাই, আমরা দেশে যেতে কষ্ট হয়ে যায়। এদিকে করোনার সময় বিমানের টিকিটের যে দাম বাড়ানো হয়েছিল, তা এখন পর্যন্ত স্বাভাবিক মূল্যে ফেরেনি। তাই দেশে ফেরা অনেকের জন্যই এখন সাধ্যের বাইরে। টিকিটের দাম আবারও স্বাভাবিক মূল্যে ফিরিয়ে আনা সহ বাংলাদেশিদের অন্যান্য সমস্যার দিকেও নতুন সরকার নজর রাখবে বলে প্রত্যাশা জেদ্দায় বসবাসরত প্রবাসীদের। আরাফাত ইসলাম, ৭১।